হ্যালো এভরিওয়ান। আগত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ফিজিক্সের জন্য ক্লাস 9, 10 এবং 11, 12 এই দুটি এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কিছু ইম্পর্টেন্ট রেফারেন্স বুক নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই বলি, যেহেতু এই এক্সামের প্রিপারেশনের সময়টা খুব একটা বেশি বাকি নেই, প্রায় 3 মাস রয়েছে, তো তার জন্য খুব ডিটেলসে সবকিছু পড়া এই মুহূর্তে সম্ভব নয়। তাই আমাদের সঠিক একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোনো দরকার। তাহলে চলো প্রথমে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে সিলেবাসটাকে ভালো করে আমাদের বুঝতে হবে, যতটুকু রয়েছে তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে ইম্পর্টেন্ট টপিক গুলো কোনগুলো, এবং সেই ইম্পর্টেন্ট টপিক গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে বেশি করে। এবার ওই টপিক গুলো পড়ার সময় বেসিক কনসেপ্ট এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে ম্যাক্সিমাম কোশ্চেনই ফর্মুলা বেসড। তার জন্য কনসেপ্টের সাথে সাথে টপিক ওয়াইজ যত ফর্মুলা রয়েছে, যেগুলো বেসিক যে ফর্মুলা গুলো, সেগুলো কিন্তু একটা শর্ট নোটে তোমাদেরকে রেডি করতে হবে। এবার আমরা যদি দেখি, সেই শর্ট নোট গুলো কিন্তু তোমার কাজে লাগবে পরীক্ষার আগে, কারণ ক্লাস নোট যেটা, সেটা কিন্তু রিভিশনের সময় বা পরীক্ষার আগে খুব একটা কাজে আসবে না। সেজন্য ক্লাস নোটের সঙ্গে সঙ্গে অবশ্যই শর্ট নোটে গুরুত্ব তোমাকে প্রথম থেকেই দিতে হবে। তো নেক্সট আমরা চলে আসি, যে কোনো এক্সামের প্রিপারেশনে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এই এক্সামের জন্য তাই, কিন্তু শুধুমাত্র ডব্লিউবিএসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কাজ হবে না। তার সাথে অবশ্যই তোমরা কিছু এক্সামের কোশ্চেন পেপার সলভ করবে, যেগুলো হচ্ছে ডব্লিউবিএমএসজি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসির কোশ্চেন, এবিএস এর কোশ্চেন, এজিপির কোশ্চেন করবে, এবং সাথে লাস্ট 5 ইয়ারের নিজের কোশ্চেন অবশ্যই তোমাদেরকে করতে হবে, যারা বিশেষ করে 11, 12 এক্সাম অ্যাটেন্ড করছো। তো এবার আসি, যদি তোমার সময় থাকে তখন তুমি যেই এক্সামের মেনেরও কিছু বেসিক প্রবলেম টপিক গুলো অনুযায়ী তুমি করতে পারো। তার সাথে আইআইটি জ্যামের বেসিক কিছু প্রবলেম তুমি ট্রাই করতে পারো, কিন্তু এগুলো তখনই করবে যদি এগুলো আগে হয়ে যায়। অর্থাৎ তোমাকে যেগুলো গুরুত্ব দিতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো হচ্ছে ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিএমএসসি, পিএসসি, বিজিপি, কেভিএস আর হচ্ছে নিট এক্সাম। মূলত এই প্রিভিয়াস ইয়ার গুলো করলে মোটামুটি তোমার অনেকটাই কোশ্চেন সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। তো এবার দেখো, 9, 10 আর 11, 12 দুটো এক্সামের কিন্তু কোশ্চেনের লেভেলটা, এটার কিন্তু পার্সেন্টেজ ডিফারেন্ট। যেমন 9, 10 স্কুল লেভেল থেকে কোশ্চেন আসে, অর্থাৎ 11, 12 থেকে কোশ্চেনের যে লেভেল থাকে সেটা হচ্ছে, বা কোশ্চেনের যে মার্কের ওয়েটেজ থাকে সেটা হচ্ছে 80%, আর গ্র্যাজুয়েশনের থাকে 20%। আর 11, 12 এর স্কুল লেভেলে কিন্তু থেকে থাকে কত, 40% ওয়েটেজ, আর গ্র্যাজুয়েশন থেকে থাকে 60%। তার মানে কিন্তু যারা 11, 12 এর জন্য এক্সামটা প্রিপারেশন নেবে, তারা কিন্তু গ্র্যাজুয়েশনের যে পার্টটা রয়েছে, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশি মার্ক ওয়েটেড রয়েছে, অর্থাৎ এই গ্র্যাজুয়েশনের যে টপিক গুলো রয়েছে সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়া অতি অবশ্যই প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আরেকটি জিনিস চলে আসে, যেটি হচ্ছে মক টেস্ট। তো মক টেস্ট দিতে হবে তোমাকে, এবং সেই মক টেস্ট গুলো সপ্তাহে একটা করে দিতে পারলে খুবই ভালো হয়। যদি একটা করে নাও পারো, তাহলে সপ্তাহে না পারলে 15 দিনে একটা এখন দেওয়া শুরু করো। আর অবশ্যই ফুল লেন্থ টেস্ট দিতে হবে মক টেস্টে, যেটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট আর অ্যাকুরেসিতে হেল্প করবে এক্সাম প্ল্যানে। আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করা বাদে তুমি এমসিকিউ প্র্যাকটিসের জন্য যে কোনো অবজেক্টিভ বুক ইউজ করতে পারো। বাজারে এরকম অনেক বই রয়েছে। তো বইয়ের কথায় এবার যাওয়া যায়। দেখো, খুব একটা বেশি সময় নেই, প্রথমেই বললাম, বাট বেসিক ক্লিয়ার করার জন্য
টপিক ওয়াইজ তোমাকে বইই পড়তে হবে। কারণ আমরা এখানে দেখলাম যে 9, 10 এবং 11, 12 দুটোতেই কিন্তু স্কুল লেভেল থেকে ওয়েটেজ কিন্তু ঠিকঠাকই রয়েছে। মানে এখানে 9, 10 এ 80%, যেখানে আর 11, 12 হচ্ছে 40%। তার মানে তোমাকে কিন্তু এটা ইংলিশ মিডিয়াম হোক অথবা এনসিইআরটি হোক অথবা বাংলা মিডিয়ামের যে কোনো দুটো বই, অথবা এসসি ভার্মার যে বই রয়েছে ভলিউম 1 ভলিউম 2, এসসি ভার্মার এই ভলিউম 1 আর ভলিউম 2টা করতে পারলে তো খুবই ভালো। বাট এইগুলো করার আগে অবশ্যই বাংলা মিডিয়ামের যে কোনো অথরের হচ্ছে 11, 12 এর বই অথবা এনসিইআরটি 11, 12 এর বই, তাকে তুমি কিন্তু আগে ভালো করে পড়বে যতটা সম্ভব, মানে যেটুকু টাইম রয়েছে তার মধ্যে যতটা সম্ভব। এবার তারপরে যদি তুমি চাও আরো কনসেপ্টকে ভালো করতে চাও বা আরো কনসেপ্ট এবং ভালো প্রবলেম ট্রাই করতে চাও টেক্সট বই থেকে, তাহলে এই বই কোনো বিকল্প হবে না, এসসি ভার্মা ইউজ করতে পারো। ডিসি পান্ডে বা এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এমন কোশ্চেন আসে না খুব একটা। তো নেক্সট, এটা এনসিইআরটি বই রয়েছে। তো নেক্সট হচ্ছে প্র্যাকটিস বুক আকারে তোমরা যদি এমসিকিউ আরো করতে চাও, অবশ্যই এমসিকিউ করতে হবে, তো টপিক ওয়াইজ শুধু প্রিভিয়াস ইয়ার করলে চলবে না। তো সেখানে অনেক বই রয়েছে, যেমন এনসিইআরটি বই রয়েছে মিড লেভেলের, অথবা মিড লেভেলের যে কোনো এমসিকিউর বই তোমরা ট্রাই করতে পারো। এছাড়া বাজারে অনেক প্র্যাকটিস বুক রয়েছে, যেমন এটা একটা বই রয়েছে। এছাড়া এরকম আরো কিছু বই বাজারে রয়েছে, তো এগুলো তোমরা হেল্প দিতে পারো প্র্যাকটিস করার জন্য এমসিকিউ। বাট এই বইগুলো প্র্যাকটিস বই হিসেবে ঠিক আছে, বাট মানে এই বইগুলো এনাফ নয় প্রিপারেশন, যে তুমি শুধু এই একটা বই বা দুটো বইকে ফলো করলে তোমার প্রিপারেশন কিন্তু কনফিডেন্স আসবে না। তো অবশ্যই প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক যেটা রয়েছে 11, 12 এর যে বই, সেটাকে প্রথমে পড়তে হবে যতটা সম্ভব পারা যায়। এবং তার সঙ্গে যারা 11, 12 দিকে স্পেসিফিক, গ্রাজুয়েশন তো দুটো সিলেবাস একসঙ্গে পড়া এই মুহূর্তে সম্ভব না। তো তোমাদের কি করতে হবে, যে টপিক গুলো গ্রাজুয়েশনের রয়েছে সেই টপিক গুলো গ্রাজুয়েশনের বই থেকে বেসিক যে জিনিসপত্রগুলো সেগুলোকে তোমাদেরকে পড়ে নিতে হবে। এবং সেটা পড়ার নিয়মটা এমন থাকবে যে বেসিক কনসেপ্ট এবং যেগুলো সহজ ফর্মুলা সেই জিনিসগুলোই থাকবে। তো খুব জটিল জিনিসপত্র পড়ার প্রয়োজন নেই, কারণ তোমাদের জটিল একটা টপিকের কোনো জায়গা থেকে কোশ্চেনে কিন্তু পসিবিলিটি খুবই কম। তো এই হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং যে যে বইগুলো তোমরা ইউজ করতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখন এই পর্যন্ত। থ্যাংক ইউ।